নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো গজা। তো এখানে তার জন্য 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ময়দাটা আমার মাপা 250 গ্রাম ময়দা আছে। এখানে হাফ চা চামচ মতো লবণ দিয়ে দেব একটা বড় চামচের 2 চামচ তেল। কিন্তু এখানে ভরে ভরে 2 চামচ তেল দিয়েছি। সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে ময়ান দিয়ে নেব। এভাবে বেশ ভালো করে ময়ান দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দরভাবে ময়দার ময়ানটা দিয়ে নিয়েছি। দেখুন মুঠো করলে কেমন দলা হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি উপরে একটু তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে ময়দাটা আরেকটু ভালো করে মেখে নেব। দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার বড় বড় করে লেচি কেটে নেব। আমি বড় করে 3টে লেচি বানিয়ে নিয়েছি। একটা বেলন চাকি নিয়ে নিয়েছি। একটু সামান্য ময়দা ছড়িয়ে দেব। বেশ মোটা করে একটা রুটি বেলে নেব। দেখুন আমি কিন্তু এরকম এতটা পুরো রেখেছি। রুটিটা এবার কেটে নেব। আমি একটা পিৎজা কাটার নিয়ে নিয়েছি। পিৎজা কাটার দিয়ে এভাবে সরু সরু করে কেটে নেব। এবার এটাকে 3টে টুকরো করব। তো একটা প্লেটে তুলে নেব। দেখুন খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। বাকি সবগুলো একইভাবে কেটে। তো বন্ধুরা, সবগুলো বেলে কেটে নিয়েছি। এ দেখুন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। তো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি হিট করে নেব না, তাহলে এগুলো ভাজা ভালো হবে না। একদম কম আছে এগুলো ভেজে নিতে হবে। আঁচটা খুব বাড়িয়ে দিলে গজাগুলো খাস্তা হবে না, ভেতরে নরম থেকে যাবে। একদম কম আঁচে উল্টে পাল্টে গজাগুলো ভালো করে মুচমুচে করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রায় লাল লাল হয়ে এসেছে। তো বন্ধুরা আপনারা বাড়িতে এভাবে গজা বানিয়ে খাবেন। একদম কম সময়ে কম উপকরণে খুব সুন্দর একটি খাবার বাড়িতে বানিয়ে নেওয়া যায়। ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। আমার এগুলো ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন একদমই কিন্তু খাস্তা হয়ে গেছে।
বাকি গজাগুলো এভাবে ভেজে নেব। তো বন্ধুরা, সবগুলো গজা ভাজা হয়ে গেছে। এবার গজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, চিনির শিরা বানিয়ে নেব। চিনি শিরা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। কড়াতে দিয়ে দেব। যতটা চিনি নিয়েছি আমি ততটা জল দিয়ে দেব। চিনিটা গলে যাওয়া দিয়ে এভাবে নাড়তে থাকবো। তো বন্ধুরা, চিনি শিরাটা দেখুন একতার হয়ে গেছে। এবার এর মধ্যে গজাগুলো দিয়ে দেব। গজাগুলো দিয়ে আমি নাড়তে থাকবো। নাড়া বন্ধ করবো না, এভাবে নাড়তে থাকবো। এভাবে কিন্তু সমানে নেড়ে যেতে হবে, না হলে সব একসঙ্গে জোড়া লেগে যাবে। দেখুন গজাগুলো কত সুন্দর হয়ে গেছে। গজা রেডি হয়ে গেছে। এবার আমি গজাগুলো ঢেলে নেব। একদম পারফেক্ট গজা হয়ে গেছে। গজাগুলো এবার ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর খাস্তা হয়ে গেছে, আওয়াজেই তো বোঝা যাচ্ছে। গজাগুলো নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর খাস্তা হয়ে গেছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন গজার আওয়াজটা। তো 250 গ্রাম ময়দা দিয়ে অনেকগুলো গজা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।